জাতক সমগ্রের 11তম অধ্যায়। কণ্ডিন মৃগ জাতক। পুরাকালে মগধের রাজারা রাজগৃহে বাস করে রাজ্য শাসন করতেন। সেকালে মগধ রাজ্যে ফসলের সময় মৃগদের খুবই বিপদের ভয় ছিল। তারা লোভ সামলাতে না পেরে মাঠে ফসল খেতে এলে চাষিরা তাদের নানা উপায়ে বধ করত। তাই তারা প্রতি বছর ফসলের সময় সমতল ভূমি ছেড়ে পাহাড়ে বনে গিয়ে থাকত। একবার পর্বতবাসী একটি মৃগ এক সমতলবাসিনী মৃগীর প্রেমে আসক্ত হয়ে পড়েছিল। সমতলবাসী মৃগেরা যখন পাহাড় ছেড়ে যাবার উদ্যোগ করতে লাগলো, তখন সেই পার্বত্য মৃগ তাদের সঙ্গে যেতে চাইল, কিন্তু মৃগী তাতে আপত্তি করল। সে বলল, তুমি পাহাড়ে থাকো, জনপদে গেলে নানা বিপদের আশঙ্কা আছে। জনপদ সম্বন্ধে তোমার অভিজ্ঞতা বা বুদ্ধিশুদ্ধি নেই, অতএব তুমি এখানেই থেকে যাও। কিন্তু পার্বত্য মৃগ কিছুতেই নিরস্ত হলো না। অগত্যা মৃগীকে তার প্রণয়ী পার্বত্য মৃগকে সঙ্গে নিতে হলো। এদিকে নগরবাসীরা যখন দেখল মৃগদের পাহাড় থেকে আসবার সময় হয়েছে, তখনই সেই পথের ধারে ওত পেতে লুকিয়ে রইল মৃগদের বধ করার জন্য। যে পথে পার্বত্য মৃগ ও তার প্রেমিকা মৃগী আসছিল, সেই পথে এক ব্যাধ ছিল। এমন সময় মৃগী মানুষের গন্ধ পেয়ে বুঝল নিকটে কোথাও কেউ তাদের প্রাণ সংহারের জন্য লুকিয়ে আছে। তাই সে মৃগকে বলল, তুমি আগে আগে যাও। এই বলে সে মৃগের পিছনে কিছুটা দূরে দূরে পথ চলতে লাগলো। পার্বত্য মৃগ কাছে আসতেই ব্যাধ এক তীর নিক্ষেপ করে তাকে বিদ্ধ করল। তখন তীরবিদ্ধ মৃগ মাটিতে লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করল। তখন ব্যাধ মৃত মৃগের দেহ হতে চামড়া খুলে আগুনে মাংস পুড়িয়ে কিছুটা খেলো, আর বাকি মাংস পুত্র কন্যার জন্য বাড়িতে নিয়ে গেল। যেখানে পার্বত্য মৃগটি নিহত হয়, সেইখানে একটি বৃক্ষ ছিল। বোধিসত্ত্ব সেই সময় বৃক্ষ দেবতা হয়ে সেই বৃক্ষে বাস করতেন। তিনি যা যা ঘটল তা সব দিকে ভাবলেন, হায় নির্বোধ মৃগ, কামান্ধ হয়ে মারা গেল। সব কার্য প্রথমে সুখকর হলেও পরিণামে তার থেকে বন্ধন প্রভৃতি নানা দুঃখের উৎপত্তি হয়। যে দেশে রমণীদের আধিপত্য এবং পুরুষেরা রমণীদের বশীভূত, সে দেশ এবং সে দেশের পুরুষেরা নিন্দনীয়। বোধিসত্ত্বের এই কথাগুলি শুনে বনবাসী অন্যান্য দেবতারা গন্ধপুষ্প দ্বারা তার অর্চনা করলেন।